নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ত্রিপুরার বিভিন্ন ধরনের যে এক্সামগুলো হয়, যেমন টিপিএসসি, টিপিএস, টিসিএস, এই যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোর জন্য প্রয়োজনীয় যেসব ধরনের কন্টেন্ট থাকে সেগুলো আমরা প্রোভাইড করার জন্য চেষ্টা করব। তো আজকে আমাদের এই ফার্স্ট ক্লাসে আমরা জুন কারেন্ট অ্যাফেয়ার্স 2024 নিয়ে বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই ভিডিওটা আজকে প্রথম ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবে। তাহলে প্রতিনিয়ত তোমরা আমাদের যে ক্লাসেসগুলো থাকবে সেগুলোর পিডিএফ কন্টেন্টগুলো সেখানে পেয়ে যাবে। এছাড়াও এক্সট্রা যেগুলো নোট থাকবে সব কিছু এখানে প্রোভাইড করা হবে। তো আজকে বেশি কথা না বলে আমাদের প্রথম ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লাস্ট মান্থ এজিএমসি ইনটেক সিট ক্যাপাসিটি ফর এমবিবিএস কোর্স ইনক্রিজ টু 150। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে সিটগুলো ছিল সেটার টোটাল নাম্বার ছিল 100, এখন সেটাকে বাড়িয়ে 150 করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে হেলথ সেক্টর আছে, হেলথ সেক্টর থেকে এখন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ডক্টরের যে সংখ্যাটা আছে সেটা অনেকটা কম। তো ওই ডক্টরের সংখ্যাটা যাতে ভালো করা যায় বা বাড়ানো যায় এবং প্রতিনিয়ত যে গরিব দরিদ্র লোকেরা আছে তাদের পরিষেবা দেওয়া যায়, তার জন্য গভর্নমেন্ট এখন থেকে কি করেছে, মেডিকেল সিটগুলো 100 থেকে সেটাকে বাড়িয়ে 150 করে নিয়েছে। যার দরুন কি হবে, প্রত্যেক বছর যে ডাক্তারের সংখ্যাটা আছে সেটা অনেকটা বেড়ে যাবে। আর যার ফলে আমাদের যে ত্রিপুরার যে হসপিটালগুলো আছে, মেডিকেল যে সিস্টেমটা আছে সেটা অনেকটা ইনহ্যান্স হয়ে যাবে। তো এটার লগে রিলেটেড আমরা আরেকটা কোয়েশ্চেন এখানে অ্যাটেম্প করতে পারি, সেটা হলো আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজটা আছে সেটা কবে শুরু হয়েছিল। তো সেটা অ্যাকচুয়ালিতে ডেট হলো 1 আগস্ট 2005-এ আমাদের এই কলেজটা শুরু হয়েছিল। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এটার মধ্যে দেখো আরো কিছু এডিশনাল ইনফরমেশন আছে, যেমন এখানে অ্যানাদার further to the state's healthcare, Agartala Government Dental College and IGM Hospital has started advanced laser surgery for the first time in surgery was successfully performed on Friday. তো আমাদের সেখানে বলা হয়েছে কি যে আমাদের যে ডেন্টাল কলেজটা আছে এখন, যেটা আইজিএম হসপিটালে আছে, সেটার মধ্যে লেজার সার্জারি যে সিস্টেমটা আছে সেটা প্রথম ইনঅগরেট হয়েছে আর কি। তো এই হলো ফার্স্ট ডিটেল। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এই স্লাইডে দেখা যাচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার শ্রী টিঙ্কু রয় ইনঅগরেটেড অনলাইন এমআইএস পোর্টাল। তো এমআইএস পোর্টালের লঞ্চ করার পিছনে কিছুটা কারণ আছে, যেমন এখানে এসডব্লিউ অ্যান্ড এসি মিনিস্টার ইনোগ্রেটেড অনলাইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস পোর্টাল। এটার করার কারণটা কি এখানে বিশেষ করে দেখে নাও, যে the portal will provide updated information on various laws including, তো এটার মধ্যে বিভিন্ন ধরনের ল যেগুলো থাকছে সেগুলোর ব্যাপারে আপডেট সেটার মধ্যে করা থাকবে। তো ফার্স্ট হলো কি, এটার মেইন মোটিভটা কি আছে, দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। তো সেটার মেইন প্রথম মোটিভ হলো যে গৃহস্থর যে মহিলারা থাকে তাদের ডোমেস্টিক যে ভায়োলেন্সগুলো হয়ে থাকে সেগুলো থেকে তাদেরকে প্রোটেক্ট করা। এরপর যে পয়েন্টটা আছে সেটা হলো দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস। কাজের কর্মক্ষেত্রে যদি কোনো মহিলা কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে তো সেটার এগেনস্টে যাতে কিছু করা যায় সেই ব্যাপারে পোর্টালটা হেল্প করবে। এরপর থার্ড যেটা আছে সেটা হলো দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961। তো সেটা হলো কি যে কোনো ধরনের ডাউরির কোনো ধরনের মানে পণ প্রথার যেই সিস্টেমটা আমাদের সমাজের মধ্যে চলে থাকে সেটার বিরুদ্ধে যে অ্যাক্টগুলো আছে
সেইগুলো এটার মাধ্যমে আমাদের অনেকটা হেল্প হবে। এরপর ফোর্থ যেটা পয়েন্ট আছে সেটা হলো প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। আমাদের যে বাল্যবিবাহ হয়ে থাকে সেই বাল্যবিবাহের যে বিভিন্ন আইন থাকে সেটার ব্যাপারেও এটার মধ্যে ইনক্লুড থাকবে আর কি। তো খুব মানে ভালো একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের থ্রুতে, যাতে আমাদের সমাজের প্রতি বিশেষ করে নারীদের প্রতি যে ধরনের নির্যাতনগুলো হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে আশা করছি এই পোর্টালটা অনেকটা হেল্পফুল হবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডের মেইন টপিকটা হলো কি যে পিএম হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেন্স রিটার্ন গিফট ম্যাঙ্গোস হিলসা সুইটস ফ্রম বাংলাদেশ রিচেস ত্রিপুরা সিএম। অ্যাকচুয়ালিতে আমাদের ত্রিপুরার দিকে আমাদের যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, উনি বাংলাদেশে কিছুদিন আগে আম, আম, কিছু গিফট হিসাবে আমাদের যে কুইন পাইনাপেল আছে সেটা পাঠিয়েছিল আর কি। এখানে মেনশন করা আছে দেখো, যে আমাদের ডক্টর মানিক সাহা উনি 500 কেজিস অফ কুইন ভ্যারাইটি পাইনাপেল সেটা পাঠিয়েছিলেন বাংলাদেশে সেখানে হাসিনা মহোদয়াকে। তো উনি রিটার্ন গিফট হিসাবে আমাদের যে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী আছে ওনাকে টোটাল দেখানো এখানে 40 কেজিস অফ ডিলিশিয়াস জুসি 400 কেজিস অফ 400 কেজিস অফ ডিলিশিয়াস জুসি হরিবাগা হরিভাঙ্গা ম্যাঙ্গোস। তাদের ওইখানে একটা স্পেশাল যেটা থাকে। তো আম পাঠিয়েছে টোটাল 400 কেজি, এর মধ্যে 50 কেজি পাঠিয়েছে দেখে নাও হিলসা ফিশ, দ্যাট মিনস ইলিশ মাছ, এবং 50 কেজি এখানে রসগোল্লা মিষ্টি পাঠিয়েছে। টোটাল 500 কেজি পাঠিয়েছে সব ওভারঅল মিলিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী মানিক সাহা আছে ওনাকে। তো সেটা লাস্ট মান্থে হয়েছে আর কি। তো অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর যে পরবর্তী স্লাইড আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। এখন এই স্লাইডের মধ্যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে যে কৃষকরা আছে তাদের জন্য অনেকটা ফ্রুটফুল হচ্ছে। তো ত্রিপুরা গভর্নমেন্ট অ্যালোকেটস রুপিস 23 crore as compensation for farmers for damaged crops। তো এখানের মধ্যে দেখে নাও যে aiming to support the approximately 81,000 farmers relieving through the significant losses followed by the cyclone। আমাদের কিছু সাইক্লোন এসেছিল দুইটা, দেখো 81,000 ফার্মার এটার মধ্যে এফেক্টেড হয়েছে। তো যে সাইক্লোন গুলো এসেছে সেই সাইক্লোন গুলোর নামটাও দেখে নাও এখানে। সাইক্লোন হলো মিধিলি এবং মিচুং 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 যে সাইক্লোনটা আছে, এই সাইক্লোনের থ্রুতে যে 81,000 ফার্মার্স এফেক্টেড হয়েছিল, তো সেটার যে ক্ষতি হয়েছে সেটার বিরুদ্ধে কম্পেনসেশন হিসাবে কিছু টাকা গভর্নমেন্ট অ্যালোকেট করেছে। তো সেটা হলো কি 23.21 crore রুপিস যেটা আছে সে টাকাটা অ্যালোকেট করেছে। এছাড়াও গভর্নমেন্ট বাকি অনেকগুলো যে মানে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে টাকাটা আছে অ্যাকচুয়ালি ঠিক কি কি হিসাবে পাঠিয়েছে তাদের বা কি কি কারণে পাঠিয়েছে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে দেখে নাও। তো হাইলাইটিং দ্য সেভারাল initiative undertaken by the government to the support to the farmers in the state, Ratanlal Nath said, between November 16 and 18, 2023, Cyclone Midhi and Cyclone Michung from December 6, 8, 2023, wicked the havoc on farmers' crop, resulting in significant losses. Approximately 58,210 farmers were affected, with 23,171 hectares of land bearing fruits losses। তো এখানে দেখানো কতটুকু কি পরিমাণে লস হয়েছে, কতজন ফার্মারের লস হয়েছে সেই ডেসক্রিপশনটা দেওয়া আছে। তো এখানের মধ্যে নেক্সট পয়েন্টটা যেটা আছে সেটা হলো কি দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যালোকেটেড রুপিস 14.58 crore আন্ডার দ্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড মানে SDRF টু দ্য কম্পনসেট দিস এফেক্টেড ফার্মার্স। বোঝা গেল এখানে টোটাল 14.58 crore রুপিস যেটা অ্যালোকেট করা হয়েছে সেই ফার্মারগুলোকে হেল্প করার জন্য,
based on the compensation rate of rupees 8,500 per hectare 8,500 করে তাদের compensation দেওয়া হবে। Additionally, for the farmers whose tomato cultivation got destroyed because of the cyclone, the horticulture department also sanctioned rupees 7.38 crore to the 20,078 affected farmers under the SDRF scheme। তো এইভাবে যে টাকাটা আছে টোটাল টাকাটাকে বিভিন্ন ফার্মার্সের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো আশা করছি এই ইনফরমেশনটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে তোমাদের যে আগামী এক্সামগুলো আছে সেগুলোর জন্য। তো একটু বিষয়টা জেনে রাখো এগ্রিকালচার ফিল্ডের মধ্যে। এরপর যে পরবর্তী স্লাইডটা আছে সেটা চলে যাচ্ছে আমরা। খার্চি পুজো 2024, তো সেটার ব্যাপারে বিশেষ যে আলোচনাটা হলো, তো মেলা কমিটি ডিস্ট্রিবিউট 15,000 saplings among the pilgrims to promote environmental awareness। তো এইবার খার্চি মেলার যে ইনিশিয়েটিভটা আছে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে তারা। দেখে নাও, প্রথম হলো কি যে দ্য ট্রেডিশনাল খার্চি ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার ইজ সেট টু বিগান ফ্রম জুলাই 14 অ্যাট দ্য চতুর্দশ দেবতা টেম্পল। 14 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে জুলাই মাসের। তো সেটা কোথায় হচ্ছে সবাই জানি আমরা, যে যে চতুর্দশ দেবতা মন্দিরটা আছে সেটা হলো কোথায়, ওল্ড আগরতলা অর্থাৎ খয়ারপুরে আছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি যে এটা উদ্বোধন করছে হলো চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, এবং এটার যে মেইন থিম আছে সেটা হলো কি গ্রিন ইজ ফিউচার। তো সেটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে মনে রাখবে যে গ্রিন ইজ ফিউচার আমাদের যে খার্চি মেলাটা আছে বা পুজোটা আছে সেটার এই বছরের থিম থাকছে। তো চেয়ারম্যান অফ খার্চি উৎসব মেলা কমিটি এমএলএ রতন চক্রবর্তী said, complying with this year the theme approximately 15,000 saplings, various spices will be distributed among the various। অ্যাকচুয়ালি কি হয়েছে এখানের মধ্যে, যে রতন চক্রবর্তী যে এমএলএ আছেন ওনাদের যে মেলা কমিটি আছে ওরা ডিসিশন নিয়েছে যে এখানের মধ্যে যারা তীর্থ দর্শন করতে আসবে এবং যারা ভিজিটররা আসবে তাদের মধ্যে টোটাল 15,000 স্যাপলিং ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, যাতে করে আমাদের ত্রিপুরার মধ্যে যে গ্রিন রেভলিউশনটা আছে বা গ্রিন ইজ ফিউচার যে কনসেপ্টটা আছে সেটা পরিপূর্ণ হতে অনেকটা সাহায্য হয় আর কি। তো সেটাই থাকছে এই বছরের যে খার্চি মেলা আছে সেটার মেইন পয়েন্টগুলো। তো এখন চলে যাচ্ছে আমরা নেক্সট যে স্লাইডটা আছে সেটার মধ্যে। এখানে বিশেষ একটা বিষয় হলো কি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ফিজিক্যাল এডুকেশন যে কলেজটা আছে সেই কলেজটা তো আশা করি সবাই জানো যে এটা পানিসাগরের মধ্যে স্থিত। তো সেটা অ্যাকচুয়ালি রিজনাল কলেজ ফর ফিজিক্যাল এডুকেশন আরসিপি থাকছে। তো আরসিপি এর মধ্যে এমনিতে বিভিন্ন ধরনের যে স্পোর্টস আছে সেগুলোর জন্য যা যা প্রয়োজন আছে সেগুলো ইকুইপমেন্ট থেকে নিয়ে অ্যাটমসফিয়ার থেকে সবকিছু তৈরি করার চেষ্টা করছে। তো এর মধ্যে এখানে খুব উন্নত মানের একটা সুইমিং পুলও আছে, পাশাপাশি এখন যে দৌড় প্রতিযোগিতাগুলো হয়ে থাকে সেগুলোর জন্য যে রানিং ফিল্ডটা আছে সেগুলোও তৈরি হচ্ছে। তো এই নিউজটা বিশেষ করে এটার উপরেই ডিপেন্ড করে হচ্ছে। এমিং টু প্রোভাইড, দেখে নাও এখানে, aiming to provide the necessary support to the sports person in different categories, the sports department with notable support of chief minister has been drastic changes in the recent years, said Mr. টিঙ্কু রয়। তো টিঙ্কু রয় এর মধ্যে পরিদর্শনে গিয়েছিল, তো সেখানে পরিদর্শন যাওয়ার পরে সেই কথাটা বলেছে। The টিঙ্কু রয় visited the newly constructed synthetic athletic track at Regional College for Physical Education আরসিপি পানিসাগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তো যে রানিং যে স্পোর্টটা আছে সেটা নামটা এটা অ্যাকচুয়ালিতে এখানে বলেছে। তো সেটা ভিজিট করতে গিয়েছিল, এটা নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে, জাস্ট বিগত কিছু বছর ধরে চলছে, 1-1.5 বছর ধরে চলছে এটা কনস্ট্রাকশনটা। তো সেটা ভিজিট করতে গিয়েছিল, তো তখন সেই কথাটা বললো। তো এখানে দেখে নাও, এটা অ্যাকচুয়ালিতে আমাদের যে স্পোর্টস মিনিস্টার however informed that originally scheduled for the inauguration by the Chief Minister Dr. Manik Saha on June 29। অ্যাকচুয়ালি জুন মাসের যে 29 তারিখ আছে সেই 29 তারিখে সেই মাঠ বা সেই জায়গাটা উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তখন হয়নি।
তো কোনো একটা বিশেষ কারণবশত হয়নি, পরবর্তী সময় সেটা ইনোগ্রেট করা হবে, এখনো ইনোগ্রেট হয়নি, কিন্তু এটা ফুললি কনস্ট্রাকশন এখন হয়ে গেছে। তো সেটাই হলো বিষয়টা। এখন চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। ত্রিপুরা ফিশারিজ এক্সপার্ট ডক্টর দেবতনু বর্মন অনার্ড উইথ রাষ্ট্রীয় অটল সম্মান 2024 বলে। তো আমাদের যে ত্রিপুরা যে ফিশারি ডিপার্টমেন্ট আছে, তো ফিশারির মধ্যে একজন এক্সপার্ট আছেন ডক্টর দেবতনু বর্মন, উনি রাষ্ট্রীয় অটল সম্মান উপাধি পেয়েছেন। তো এটা ডিটেলসটা দেখে নিচ্ছি, দেখে নাও। ডক্টর দেবতনু বর্মন এ renowned fishery expert from Tripura has been chosen for the prestigious Rashtriya Atal Samman 2024 by the Atal Foundation in New Delhi. এটাও খুব ভালো করে মনে রাখবে কারা দিয়েছিল এবং কি পুরস্কার পেয়েছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এক্সামের জন্য থাকতে পারে। রিকগনাইজ for his dedicated efforts to promoting the pisciculture at the grassroots level across Tripura and northeastern states. Dr. Burman will felicitate at 4th National Award ceremony on June 20th at Pradhan Mantri Sangrahalaya 3 মূর্তি মার্গ নিউ দিল্লিতে সেটা হয়েছিল আর কি। তো আমরা যদি সেটা বলতে যাই, তো এখন এটার ব্যাপারে যদি আলোচনা করতে যাই, তো আমাদের এডিশনাল কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন থাকছে, যেমন আমাদের ফিশারি কলেজ যেটা আছে সেটা কোথায় আছে, তো সেটা আশা করি বলতে পারো সবাই। আমাদের ফিশারি কলেজ আছে এখন লেম্বুছড়া, এবং এটা এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1998। এবং এখন এই যে ফিশারি ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছেন আমাদের ত্রিপুরার, উনি হলো সুধাংশু দাস, শ্রী সুধাংশু দাস মহাশয়। তো সেই এডিশনাল ইনফরমেশনগুলো একটু জেনে রাখবে, কারণ এগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো সেটাই হলো। এখন যে নেক্সট কনসেপ্টটা আছে সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ত্রিপুরা ফার্স্ট ব্লাড কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ভ্যান ফ্ল্যাগড অফ বাই সিএম। ত্রিপুরার মধ্যে যে ব্লাড ক্যাম্প আছে সেটা যে ভ্যানের মাধ্যমে কালেকশন করা হয় সেটা আমাদের ত্রিপুরায় কিন্তু ছিল না। এখন এটা প্রথমবার ইনোগ্রেট করা হয়েছে। তো সেটা ইনোগ্রেট করেছে হলো আমাদের যে অনারেবল যে চিফ মিনিস্টার মহাশয় আছেন ডক্টর মানিক সাহা মহোদয়। তো সেটার ব্যাপারে বিস্তারিত চলো দেখে নিচ্ছি আমরা। আগে প্রথমে একটা বিষয় একটু জেনে রাখো, আমাদের যে হেলথ মিনিস্টার আছে ওনার নাম কি। তো আশা করি সবাই জানো, আমাদের হেলথ মিনিস্টারের নাম হলো ডক্টর মানিক সাহা নিজে। ঠিক আছে, তো সেটা হলো কি 14 জুনে এটা ইনোগ্রেশন করা হয়েছিল। তো ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ফ্রাইডে দ্যাট মিনস 14 জুন flagged off a blood collection and transportation van মানে BCTV, the first of its kind in the state. Dr. Saha, who is also a health minister of Tripura, mentioned that all social clubs, schools, colleges are coming forward to participate in blood donation. তো ডক্টর সাহা আমাদের যে সোশ্যাল ক্লাবগুলো আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, সবাইকে আহ্বান জানাচ্ছে যাতে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ব্লাড খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের সার্ভাইভালের জন্য। বিভিন্ন সময় আমরা সেই সার্ভাইভাল মানে ব্লাডের অভাবের কারণে আমরা কিন্তু সেই জিনিসগুলো মানে বা ব্লাডটা আমরা পাই না প্রয়োজনের সময়। তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে ডক্টর মানিক সাহা। তো এখন যে নেক্সট পয়েন্ট আছে সেটা হলো কি, যে উই হ্যাভ 14 ব্লাড ব্যাংক। আমাদের ত্রিপুরার মধ্যে টোটাল ব্লাড ব্যাংকের সংখ্যাটা জেনে নাও। টোটাল আমাদের ত্রিপুরাতে 14টা ব্লাড ব্যাংক আছে, এর মধ্যে 12টা আছে সরকারি এবং 2টা আছে প্রাইভেট। তো এটাই হলো বিশেষ পয়েন্টগুলো। ঠিক আছে, তো এখন নেক্সট এটার মধ্যে আরেকটা পয়েন্টও আছে, দেখে নাও। টোটাল ব্লাড কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ভ্যান হুইচ কস্ট, এটার কস্টিংটা কত, এটার টোটাল কস্টিং হলো 45 লাখ।
এটা টোটাল কোস্টিং পড়ছে 45 লাখ। অ্যান্ড এটা ফার্স্ট টাইম যে ইনোগ্রেট হয়েছে সেটা ডোনেট করেছে ধলাই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এটার মধ্যে টোটাল ধলাই ডিস্ট্রিক্টে প্রথম যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা হয়েছে আর কি। তো সেটাই হলো ইম্পর্টেন্ট। নেক্সট যে পয়েন্টটা আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। 600 kgs of Tripura's famous queen pineapple flagged off for Oman। আমাদের ত্রিপুরা যে জিআই ট্যাগ পাওয়া যে প্রথম জিনিসটা আছে সেটা হলো কি কুইন পাইনাপেল। তো কুইন পাইনাপেল কিন্তু আমরা জানি যে ত্রিপুরা গভর্নমেন্ট এখন এটাকে নিয়ে খুব বিশেষ গুরুত্ব দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে এবং আমাদের দেশের বাইরেও বিভিন্ন জায়গার মধ্যে এই কুইন পাইনাপেলকে এক্সপোর্ট করার বিভিন্ন ধরনের মানে স্টেপ নিয়েছে গভর্নমেন্ট। তো এখন এবছর যেটা হলো কি যে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট বা কৃষিমন্ত্রী যিনি আছেন বলতে পারি, ঠিক আছে, রতনলাল নাথ মহোদয়। তো ওনার পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিপুরার বাইরে মানে ওমানে টোটাল 600 কেজির মতো পাইনাপেল কুইন পাইনাপেল পাঠানো হয়েছে। তো ডেটটা হলো জুন 13-এ পাঠানো হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি এটা বিস্তারিত কি আছে। A consignment of 600 kilogram queen variety pineapple from Tripura has been flagged off for Oman from Agartala railway station on Thursday evening। তো থার্সডে ইভিনিং এ সেটা গিয়েছে। আচ্ছা, মিনিস্টার অফ এগ্রিকালচার রতনলাল নাথ flagged off the consignment of GI tag organic queen pineapple প্রেজেন্স অফ দ্য অফিসিয়ালস কনসার্ন। তো সেটা আগেও বলেছি জিআই ট্যাগ পেয়েছে যেটা, সেটা পাঠানো হয়েছে। রতনলাল সেড দ্য পাইনাপেল কনসাইনমেন্ট ইজ বিগার এক্সপোর্ট ওমান উইথ দ্য ইনিশিয়েটিভ অফ। হ্যাঁ, এটা দেখে নাও যে এখানের মধ্যে এই যে এক্সপোর্টটা হয়েছে এটা কাদের সহযোগিতায় হয়েছে। তো এখানের মধ্যে দেখো টোটাল নেমারেক এবং সিমপেট এই দুইটা যে সংস্থা আছে এই দুইটা সংস্থার মাধ্যমে হয়েছে। এখন নেমারেক এবং সিমপেটের যে ফুল ফর্মটা আছে, সরি নেরামেক, নেরামেক যেটা আছে নেরামেকের যে ফুল ফর্মটা আছে সেটা বলে দিচ্ছি। নেরামেকের ফুল ফর্ম হলো নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, সেটা হলো নেরামেক। এবং যদি আমরা সিমপ্যাডেরটা বলতে যাই তো সিমপ্যাডের ফুল ফর্মটা জেনে রাখো। সিমপ্যাডের যে ফুল ফর্ম আছে সেটা হলো সিকিম স্টেট কোঅপারেটিভ সাপ্লাই অ্যান্ড মার্কেটিং ফেডারেশন লিমিটেড। তো এই যে দুইটা সংস্থা আছে এই দুইটা সংস্থার সহযোগিতায় আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এই কুইন পাইনাপেলটিকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। ঠিক আছে, এখন কিভাবে কনসাইনমেন্টটা যাবে, মানে যে আপেল আর যে কুইন পাইনাপেলটা আছে সেটা কিভাবে যাবে দেখো। এটা হলো প্রথম কনসাইনমেন্ট উড রিচ গুয়াহাটি বাই ট্রেন। প্রথমে ট্রেনে যাবে গুয়াহাটি পর্যন্ত এবং ওইখান থেকে ওমান ডাইরেক্টলি চলে যাবে ফ্লাইটের থ্রুতে। ঠিক আছে, এটা হলো মেইন ইম্পর্টেন্ট গুলো। এছাড়াও এখানে দেখে নিতে পারো এর মধ্যে এই বছর কি কি যে কনসাইনমেন্ট বা অর্ডার গুলো পেয়েছে গভর্নমেন্ট সেটা এখানে দেওয়া আছে। তো এগুলো এখনো সাপ্লাই হয়নি, তবে দেখে রাখতে পারো আর কি। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট স্লাইড। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করার পূর্বে আরো কিছু বিশেষ জিনিসগুলো একটু আলোচনা করি। বিষয়টা হলো কি যে আমরা জিআই ট্যাগ সম্পর্কে যেটা আলোচনা করছিলাম যে আমাদের কুইন পাইনাপেল জিআই ট্যাগ পেয়েছে। আমাদের ত্রিপুরাতে টোটালি আমরা যে জিআই ট্যাগ পেয়েছে টোটাল আমাদের এখানে 4টা প্রোডাক্ট আছে। তো প্রথম হলো কুইন পাইনাপেল যেটা 2014-15-এ জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া বিগত বছর মানে এই বছর এই ফিনান্সিয়াল ইয়ারে আরো 3টে জিনিস জিআই ট্যাগ পেয়েছে। সেটা হলো মাতাবাড়ি প্যারা, এরপর রিগনাই এবং উড়িষ্যা যে ট্রাইবাল ট্রেডিশনাল ড্রেস আছে সেই দুইটা ট্রেডিশনাল ড্রেসও পেয়েছে। টোটাল আমাদের ত্রিপুরার মধ্যে এখন জিআই ট্যাগ পাওয়া যেই জিনিসগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে টোটাল 4টা প্রোডাক্ট আছে। তো এই বিষয়গুলো একটু জেনে রাখো। তো আশা করছি আমাদের ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে আর ইনফরমেটিভও হয়েছে। আগামী দিনে আমরা আরো বিশেষ কিছু ম্যাটেরিয়াল বা বিশেষ কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকছে বা অন্যান্য ম্যাটেরিয়াল গুলো থাকছে যেগুলো তোমাদের এক্সামের জন্য প্রয়োজন হবে সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, এবং ফলো করে রাখবে। এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো এই ভিডিওর নিচে, ওই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে রাখতে পারো। তাহলে যে এই যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যে পিডিএফ গুলো আছে এছাড়া যা প্রয়োজনীয় অন্যান্য
জিনিসগুলো থাকবে, যেগুলো আমরা প্রোভাইড করতে পারবো, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো, যাতে করে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে আগামী এক্সামগুলো অ্যাটেন্ড করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।